চোখের পানি ফেলে দিয়া কাঁদতেছেন বারবার। নবীজি বললেন, সাহাবী, ইসলাম কবুল করার পর থেকে তোমার কান্নার পরিমাণ বেড়ে যাওয়ার কারণটা কি? তুমি মনে হয় ইসলাম কবুল করে ঠকে গেছ। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি হুজুর, ইসলাম কবুল করেছি এই জন্য আমি কান্দি না। আমার কান্নার কারণ হলো আপনি আমাকে বলে দিয়েছেন দিন গ্রহণ করার কারণে তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে গেছে। কিন্তু আমার সন্দেহ লাগে হুজুর, কেন আমার জীবনের সব গুনাহ মাফ হলেও আমার মনে হয় একটা গুনাহ মাফ হয় নাই। সে কোন গুনাহ বলো? হুজুর, আমি আমার নিজের হাতে নিজের কন্যা সন্তানকে খুন করে ফেলেছি। রাসূল শোনার সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবী আমার সামনে তুমি বসে পড়ো। নবীর সামনে তিনি বসে পড়লেন, হাঁটু গেড়ে দিয়ে বসলেন। রাসূল সুন্দর করে বলছেন, সাহাবী, কেমন করে তোমার মেয়েটাকে মেরেছো বলো তো? আমার নবীজি শুধু কথা বলতেন না, কথা আবার শুনতেন। লম্বা লম্বা সময় তিনি কথাগুলো শুনতেন। আমার নবীর সামনে তিনি বসে গেলেন। বসে গিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহিলি যুগে আমার স্ত্রীর গর্ভের সন্তান যখন এলো, সন্তানটার বয়স 6 মাস হলো। বউটাকে বললাম, সন্তান পেটে এসেছে, যাও ডেলিভারি হওয়ার জন্য মার বাড়ি চলে যাও। কিন্তু সতর্কবাণী, ছেলে যদি হয় নিয়ে আসবা বাড়িতে, মেয়ের সন্তান যদি হয় জীবন্ত পুঁতে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবা। হুজুর, আমার বউটা এই সব তথ্য নিয়ে চলে গেছে তার মার বাড়ি, সন্তানটা মেয়ে হয়েছে। আমাকে বলা হলো সন্তানটা মৃত হয়েছে। সন্তান মৃতের তথ্য আমাকে জানায়া ওই সন্তানটাকে পাশের বাড়িতে বড় করে করে ধীরে ধীরে 6 বছর হয়ে গেছে, আমি জানি না। কিন্তু হঠাৎ করে একদিন আমার চোখের সামনে সন্তানটা পড়ে গেল। চট করে ধরলাম, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা শক্ত করে ধরে নিয়া আমার বরের সামনে হাজির করে বললাম, স্ত্রী, সত্যি করে বলো তো সন্তানটা কার? এই সন্তানটা কার ওরস থেকে এসেছে? আমার মতই চেহারা দেখা যায়, আমার মতই বাচন ভঙ্গি দেখা যায়। বউটা আমার সামনে কেঁদে কেঁদে বলছেন, স্বামী আমার, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব? এই সন্তান তো আমাদের ওরস থেকে এসেছে, আমি মিথ্যা বলেছিলাম আপনাকে। হুজুর, আমি এই কথা শোনা মাত্রই চরম রেগে গেলাম, ঠান্ডা মাথার খনি বনে গেলাম। বুঝতেই দিলাম না, তাকে জানতেই দিলাম না আমি এত রেগে গেছি, খেপে গেছি। হত্যার মানসিকতা নিয়ে আমি প্রস্তুতি নিতে ছিলাম। সন্তানকে আস্তে করে কোলের মধ্যে উঠায় নিয়ে আদর করলাম, স্নেহ করলাম, চুম্বন এঁকে দিয়ে বলছি, মা, আমি তোমাকে দারুণ ভালোবাসি। মেয়েটা তার মাকে লক্ষ্য করে বলছে, মা, তুমি আমার আব্বার সঙ্গে আগে পরিচয় করে দাও নাই কেন? আমার বাবা তো অনেক ভালো মানুষ। মেয়েটার কাছে আমি বিশ্বস্ত হয়ে তার সামনে আমি দাঁড়িয়ে গেলাম। হুজুর, পরের দিন ওই মেয়েটাকে বললাম, মা, তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। এই কথা বলে আমি তাকে সুন্দর পোশাক পরাইয়া রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না করে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়েটা আমাকে বলছে, বাবা, তুমি যাবে নানির বাড়ি, তুমি এইদিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, কোদাল হাতে নিয়ে জঙ্গল পার হয়ে কোদাল হাতে নিয়ে যখন গর্ত খনন শুরু করলাম, মেয়েটা আমাকে বারবার বলছে, বাবা, নানির বাড়ি যাবে কখন? কিচ্ছু বললাম না। আমি গর্ত খনন করতেছিলাম, সেই সময় মাটি ছিটকে এসে আমার দাড়ির মধ্যে ঢুকতেছিল। আমার মেয়েটা তার 5টা হাতের আঙ্গুল দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো সাফ করে দেয়, বলে, বাবা, নানির বাড়ি যাবে কখন? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, আমার শরীর থেকে ঘাম ঝরতেছে। মেয়েটা গামছা দিয়া আমার শরীর বারবার মুছে মুছে দেয় আর বলে, বাবা, গর্ত খনন কেন করছে একটু বলো তো আমাকে। কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেল। মেয়েটাকে আস্তে করে অভিনয় করে ডাক দিয়ে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা হুজুর সরল মন নিয়ে মুচকি এক হাসি মেরে গর্তের কিনারায় চলে গেল। গর্তের কিনারায় যাওয়ার পরে উকি মেরে যখন দেখতে নিয়েছে, আমি চট করে পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে সন্তানটাকে সজোরে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল।
চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, আমার মার কথাই সত্য হয়ে গেছে, আমার মার কথাই সত্য। তুমি আমাকে আজকে এখানে হত্যার জন্য নিয়ে এসেছো, আমাকে মেরে ফেলার জন্য নিয়ে এসেছো বাবা। ও বাবা, তুমি যদি আজকে আমাকে প্রাণে বেঁচে দিতে, আমি তোমার কাছে ওয়াদা করছি, আমাকে একটা বারের জন্য প্রাণে বাঁচায় দাও, আমার এই চেহারা আমৃত্যু কোনোদিন তোমার সামনে আর দেখাবো না, আমাকে বাঁচায় দাও বাবা। দিল নরম হলো না হুজুর, জিহালাতের কারণে, সেই সমাজের মানুষের কারণে চুল পরিমাণ মায়া দয়া কাজ করলো না। হাতের মধ্যে পাথর নিয়ে আসলাম, পাথর নিয়ে এসে সন্তানটার কলিজা বরাবর যখন পাথরটা নিক্ষেপ করলাম, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। বাবা বাবা বলেছে, বারবার চিৎকার করে বলছে বাবা, বারবার আমাকে ডাক দিচ্ছিল, কিন্তু পাথর মেরে দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো বিদায় করে দিলাম হুজুর। হুজুর, ওই সন্তানটা কোন দিন মেরে ফেলেছি কোনোদিন এমন মনে হয় নাই। যেদিন দিন গ্রহণ করেছি, প্রত্যেকটা রাতে যখন ঘুমাতে যাই, যেন মনে হয় আমার ওই সন্তানটা আমাকে পিছন থেকে আব্বা আব্বা বলে ডাকে। আমার নবীজি এই কথাগুলো শুনলেন, এই কথাগুলো শুনতে শুনতেই আবেগ আপ্লুত হয়ে সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, সাহাবী রে, তুমি যে জীবনে বড় একটা গুনাহ করেছো, দিন গ্রহণ করার কারণে তোমার এই গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মানুষগুলো এত ভালো হলো কেন, এত যোগ্য হলো কেন, এত সোনার মানুষে পরিণত হলো কেন? আমার নবীজি বলে ফেলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। এই শ্রেষ্ঠ যুগ হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ, সবচাইতে বড় যে বিষয়টা ছিল, তার নাম কি বলুন? এই জন্য এই কোরআনটাকে সব জায়গায় মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে একটাবার নাম ধরে ডাক দেন নাই। অথচ কোরআন তার উপরে নাজিল হলো। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 45, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আল্লাহ তাআলা তাকে নাম ধরে ডাকতে পারতেন, ইয়া মুহাম্মদ ইন্না আরসালনাকা শাহিদা বলতে পারতেন, কিন্তু তা না বলে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার রাসূলকে কোথাও নাম ধরে ডাক দেন নাই। যদি ডাক দিতেন কোনো গুনাহ হতো না। আল্লাহর কি গুনাহ আছে নাকি? কোনো অসুবিধা হতো নাকি? তাকে কেউ কিছু বলতো নাকি? কিন্তু আমার আল্লাহ অন্যান্য নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, যেমন ডাক দিয়েছেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কিন্তু আমার আল্লাহ আমার রাসূলকে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর করে রাসূলকে গুণবাচক শব্দ ডাক দিয়ে, গুণবাচক শব্দ প্রয়োগ করে ডেকেছেন। সে নবীর শান কত, মান কত। নবীজির জন্ম যখন হলো, নবীজি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করলেন। মাত্র তার বয়স 3 দিন। কয়দিন? 3 দিন বয়স। আবু তালেব ছিলেন নবীজির আপন চাচা, যদিও কাফের, কিন্তু সারা জীবন নবীর পক্ষেই কথা বলেছেন। আবু তালেবের 2টা ছেলেও ছিল, তারা সাহাবী। সাইয়েদনা জাফর, আরেকজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাই।
এই দুইজন তারা ইসলাম কবুল করেছিলেন। কিন্তু আবু তালেব ঈমান আনতে পারেন নাই। তাকে তিনি শব্দ বলে আমি সম্বোধন করি এই জন্য, কারণ সারা জীবন নবীর পক্ষে তিনি থেকেছেন, বেয়াদবি করেন নাই। এই আবু তালেব একদিন বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তোমার বয়স যখন 3 দিন, তোমাকে আমি দেখার জন্য তোমাদের বাড়িতে গেলাম, তোমাদের ঘরের মধ্যে ঢুকলাম, তোমার মা তোমাকে কোলে নেয় নাই, তোমাকে খোলা আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে তোমাকে সময় রেখেছে। তোমার মা শুধু কান্নাকাটি করে, তোমাকে সময় দেয় না। সেই সময় আমি তোমাকে দেখেছি। ওরে আমার ভাতিজা মুহাম্মদ, ভুল দেখলাম কিনা জানি না, তুমি আজকে আল্লাহর পয়গম্বর হয়েছে, তোমাকে প্রশ্ন করছে, এই জন্য তুমি সত্যি করে বলো তো, আমি কি ভুল দেখছি না ঠিক দেখেছি? কি চাচা আপনি কি দেখছেন বলেন। এবার তিনি বলছেন, ভাতিজা মুহাম্মদ, সেই চাঁদনি রাতে আমি তোমাকে দেখতে গেলাম, দেখি তোমার মা তোমাকে ছেড়ে দিয়া কান্নায় ভেঙে পড়েছে। সেই সময় দেখতে পেলাম তোমাকে খোলা আকাশের নিচে শুয়ে রেখেছে, আকাশের চাঁদনি রাত, সেই চাঁদের নিচে তোমাকে শোয়া রেখেছে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম, তুমি তোমার বাম হাত যখন ডান দিকে নাও, আকাশের চাঁদ তোমার হাতের সঙ্গে ডান দিকে যায়। তুমি যখন তোমার হাতটা যখন বাম দিকে নাও, তোমার চাঁদটাও তোমার সাথে সাথে বাম দিকে চলে যায়। দুইটা হাত যখন একসঙ্গে যখন নিচের দিকে নাও, আকাশের চাঁদটাও ধীরে ধীরে নিচের দিকে তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখছি নাকি? নবীজি বলছেন, চাচা যান, জন্মের পূর্বে বাপকে হারাইছি, আমার বাপ তো আগেই মারা গেছেন। আমার মা আমাকে যখন ভূমিষ্ঠ করলেন, সন্তান আমাকে দেখলেন, আমার মা আমাকে দেখে কান্নার পরিমাণ তার বেড়ে গেল। কারণ সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানটাকে যার কোলে উঠায় দেওয়া হবে, সেই লোকটাই তো দুনিয়াতে নাই। আমাকে আমার আম্মা আমাকে কোলে নিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন, তার কষ্ট হয়, তার তীব্র যন্ত্রণা হয়। এই জন্য আমার মা আমাকে কোলে নিতে পারছিলেন না, আমাকে চাঁদনি আকাশের নিচে শোয়া রেখেছেন। ওই মুহূর্তটা আল্লাহ রাব্বুল আলামিন আমার খেলনার মতো করে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীজি আমার নবী, যে নবীর সুপারিশ গ্রহণ করবেন আল্লাহ তাআলা, সবার আগে তার সুপারিশটা গ্রহণ করা হবে। এত দাম, এত মর্যাদা আমার নবী। সে রাসূল বলছেন, আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতকে, আমার সব উম্মতকে জানান দিয়া দিবা। আমার আয়েশা শোনো, আমার সব উম্মতকে জানান দিয়া দিবা, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেছি, আমার উম্মতকে জানায় দিবা সুপারিশের জন্য অন্তত যেন আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? দেখি কারা কারা পড়তে রাজি আছেন, এটা হাত তুলে দেখেন তো দেখি। হাত তো সবাই তুললেন, মাশাআল্লাহ। বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিলাম মনে হয়। হুজুর মাহফিলে এসে তো বড় বেকায়দায় পড়লাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করা যায়? ওযু যদি করতে সমস্যা হয়, আপনার নিউমোনিয়া হয়, কাশি হয়, আপনার শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, আল্লাহ বলছেন ওযু করিস না। আছে না? ওযু করিস না, যা তায়াম্মুম কর। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার জন্য কি কঠিন না সহজ? বলেন 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 বলেন। ওযু পারিস না, কি কর? ফাতায়াম্মামু সুঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তুমি তায়াম্মুম করে নাও। দাঁড়িয়ে পারো না, বসে পড়ো। বসে পারো না, শুয়ে পড়ো। সফরে আছো, কষ্ট হয়, 2 ওয়াক্ত একসঙ্গে পড়ো। আল্লাহু আকবার। সফরে আছো, কষ্ট হয়, 4 রাকাতকে 2 রাকাত পড়ো। এরপরও বান্দা কয়, আল্লাহ টাইম নাই। কি আছে না? এরকম আছে না? আমরা এত নাশুকর বান্দা, জানেন?
নাকের ডগায় 24 ঘন্টা অক্সিজেন কে রেখে দিয়েছেন? আল্লাহ যদি 5 মিনিট টান দেয়, আসতে কয় 5 মিনিট টান দেয়, শেষ। আল্লাহ আমাকে 1 সেকেন্ডও বলেন না, আর আমার আল্লাহর নাম নেওয়ারই সময় থাকে না। বড় দুঃখ আমাদের। আল্লাহ আমাদেরকে নামাজি বানান, জোরে বলি আমিন। আমার নবীজির সেজদা কত লম্বা ছিল, আল্লাহু আকবার। ঘন্টার পরে ঘন্টা সেজদায় পড়ে কাঁদতেন বিশ্ব নবী, যার জীবনে কোনো গুনাহ নেই। আমাদের জন্য আদর্শের নমুনা একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল মারা গেছেন, রাসূল কি বেঁচে আছেন? উনি কি মারা গেছেন কিনা বলেন? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি শুয়ে আছেন কোথায়? বলেন, কোথায় শুয়ে আছেন? যেতে কি মন চায়? আজ থেকে যেতে কি মন চায়? সবাইকে যেতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। 2015 সালে আমি মদিনার অলিতে গলিতে হাঁটতেছিলাম। হঠাৎ করে যশোরের এক আমার দেশি ভাই আমাকে দেখে দৌড় মেরে আমাকে এসে জড়িয়ে ধরে কাঁদতেছে, বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো হুজুর আমি হজ করতে এসেছি, আমি রিক্সা চালাই। তুমি রিক্সা চালান, আপনি হজে আসলেন কেমনে? হুজুর একটানা 20 বছর প্রতিদিন 15 থেকে 20 টাকা করে জমাতাম, জমিয়ে জমিয়ে আজকে একটা সংখ্যা হয়েছে, টাকার ফিগার হয়েছে, এটা হজ অফিসে জমা দিয়ে হজে চলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার আমার দেশে এমন পোড়া কপালও আছে, শত শত কোটি টাকার মালিক, হজ কপালে জোটে নাই। সিডনি যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যায়, আমেরিকা যায়, কানাডা যায়, কিন্তু মক্কা মদিনার ধুলি ওর চোখে নেওয়ার সুযোগ হয় নাই। এরকম পোড়া কপালও আছে না নাই? সবাই কি মদিনা যেতে চান? যেতে চান তো? আল্লাহ কবুল করুন। সবাই কি কাবা শরীফ দেখতে চান? আল্লাহ কবুল করুন। অসম্ভব কিছুই নয়, শুধু নিয়ত করবেন, হয়ে যাবে। বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার নবীজি শুয়ে আছেন কোথায়? মদিনায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর প্রেম ছাড়া, রাসূলুল্লাহর মোহাব্বত ছাড়া কিন্তু জীবনটা বড় বৃথা হয়ে যাবে। রাসূলকে স্বপ্নে দেখার কি শখ হয়? আসতে কয়, এই যুবকরা কত কও, শখ হয়? স্বপ্নে কারে দেখো? যুবকরা বলো, কারে দেখো? কত স্বপ্নই তো জীবনে দেখি, কিন্তু সকালবেলা উঠে দেখি নাই, কেউ নাই, সব উল্টা পাল্টা, তাই না? এজন্য রাতে শোয়ার আগে কিছু দোয়া আছে, এই দোয়াগুলো পড়বা। তোমরা দেশকে পরিবর্তন করেছ, তোমরা দেশকে আগায় দিয়েছ, তোমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমার বাপরা মানে অর্থাৎ আমরা ব্যর্থ ছিলাম, পারি নাই, বরঞ্চ আমরা বিরোধিতা করেছি, আমরা বিরোধীদের কাতারে, আর তোমরা দেশের উন্নয়নের অগ্রণী ভূমিকা তোমরা পালন করতে সক্ষম হয়েছ। বলি আলহামদুলিল্লাহ। 2018 সালে আমাকে গ্রেফতার করে থানায় নিল। তো থানায় নেওয়ার পর ওসি আমারে দেখে কান্দে। বললাম, ওসি সাহেব আপনি আমারে ধরে নিয়ে এসে আবার আপনি কাঁদবেন কেন? হুজুর দেখে খুব খারাপ লাগতেছে। ধরে আনলাম। হুজুর কি করব, উপরের চাপ, চাকরি বাঁচানো তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচানো তো নফল, কি করবো? মামলা খান দিয়া থানায় কি বলে কোর্টে চালান দিল। চলে গেল জেলখানায়। ঢুকতে নিয়ে দেখে এক বুড়া চাচা সামনে দাঁড়ানো। আমাকে দেখে সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, এটা কেমন কথা?
হুজুর ওয়াজ শুনতে যায়, অনেক দূরেই বসে থাকি, খুব বড় শখ হয় একটু মুসাফা করব, একটু গায়ের সঙ্গে বুকের সঙ্গে বুক মিলাবো, পারি না। এত চান্স আসছে, এত সুন্দর থাকে হুজুর, জেলখানায় থাকে। তো বললাম, চাচা আপনার বয়স কত? 85 বছর। আপনি এই জায়গায় কেন? কে বাবা আর কইও না, বোমা হামলা, বোমা হামলা। কি কথা বলছেন? এই নাটক চলেছে দীর্ঘদিন। যুবকরা, তোমরা যেহেতু হাল ধরেছ, তোমাদের কাছে আমরা এই প্রত্যাশাই রাখবো, সব আদর্শ ছেড়ে নবীর আদর্শ ধরো। দেশ পৃথিবীর সবচাইতে আধুনিক দেশ, উন্নত দেশে রূপান্তর হবে। জোরে বলি ইনশাআল্লাহ। তবে একটা কথা বলে রাখি, সেটা হলো যে ঈমান অন্যের বিরুদ্ধে কথা বলতে পারে না, সেটা ঈমান নয়। আপনার এলাকায় সিদ্ধান্ত নেবেন, আপনার এলাকায় যেন কোনো গান বাজনা, যাত্রা থিয়েটার যেন না হয়, প্রয়োজনে লাঠি দিয়ে পিটায় সোজা করবেন। ঠিক কিনা? কোন দিন করবেন এগুলা? এগুলো বন্ধ করা দরকার। আছে না নাই? আছে না নাই? আমরা সতর্ক হব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটাই আদর্শ আমার জীবনকে পরিবর্তন করে দেবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি মানুষ তিনি ছিলেন, যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয়নি। কে দিয়েছেন? তার সম্মানটা কত! আল্লাহু আকবার।